ইলেকট্রিসিটি আসেনি না। তাহলে আপনারা টোটোটা চার্জ দেন কিভাবে? সোলার প্রজেক্টের মাধ্যমে। সোলার প্রজেক্টের মাধ্যমে? হ্যাঁ, জেনারেটরের মাধ্যমে চার্জ হতো আগে, এখন আগে? বর্তমান সোলার প্রজেক্টের মাধ্যমে চার্জ হয়। এদিকে তো অনেক বাড়ি ঘর ছিল, সবই কি জল? চলে যাবে। কি অবস্থা এখানকার? এই পাশে হলদিয়া, তাই তো? হলদিয়াটা এই পাশে। ও এই পাশে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনের একমাত্র বিদ্যুৎহীন দ্বীপে। সেই দ্বীপের মানুষের জীবন সংগ্রাম তুলে ধরবো এবং তাদের যে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে তুলে ধরবো। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। সুন্দরবন থেকে আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে কাকদ্বীপের লট 8 ফেরিঘাটে আছি। সুন্দরবনের একটা ফেরিঘাট, লট 8 ফেরিঘাট। আর এই পাশে আছে কিন্তু গঙ্গাসাগর যাওয়ার ফেরিঘাট। তো দেখুন, ওই যে ঘাটটা দেখছেন, ওটা গঙ্গাসাগর যাওয়ার ফেরিঘাট। আর এই পাশে যেটা দেখছেন, এই ঘাটটা হচ্ছে বড় বড় মালবাহী ভেসাল, মানে এটা হচ্ছে ভেসাল ঘাট। বড় বড় মালবাহী, তারপরে ট্রাক, বাস, এগুলো কিন্তু এই ঘাট দিয়ে গঙ্গাসাগরে প্রেরণ করে। এবং আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন যে নৌকাটা আছে, বোটটা আছে, এটা কিন্তু ঘোড়ামারা যায়। তো ঘোড়ামারা যাওয়ার টাইম 10টার সময়, এখন বাজে 9:30 বাজে, আর আধা ঘন্টা পরে কিন্তু ছেড়ে দেবে। তো ঘোড়ামারা যাওয়ার নৌকা কিন্তু খুবই কম, মানে 4টে যায় 4টে আসে। নৌকাতে উঠে পড়ে এবং টাইম টেবিলটা আপনাদের বলবো, এবং ওই যে এবং চালকদের সাথে একটু কথা বলবো, এবং এখানকার মানুষের সাথেও কথা বলবো। তো চলুন। বাবা, এবার কি দেখুন, কত মানুষ কিন্তু যাচ্ছে ঘোড়ামারাতে, তাদের বাড়িতে যাচ্ছে। এবং এই কাকদ্বীপে এসেছিল, এটা নিকটবর্তী শহর। এই শহরেই তাদের যোগাযোগ স্থাপন করতে এখানে আসে এবং তাদের যাবতীয় কাজ এই শহরে মিটিয়ে কিন্তু আবার বাড়ি ফেরে, ঘরে ফেরে। তো টাইমটা দেখে নিন একটু, ঘোড়ামারা যাওয়ার টাইম। ভ্যাসেলটার একটা সিস্টেম আগে দেখায়। দেখুন, ভিতরে কিন্তু অনেক বসবার জায়গা আছে, কারণ বৃষ্টি ঝড় আসলে এখানে কিন্তু নিরাপদ। আর 8-এর টাইমটা দেখুন, 7:15, 8:45, 11:15 আর 3টে। আর এদিকে 8টা, 10টা, 12টা, 3টে। মানে এগুলো হচ্ছে লট 8 থেকে যাওয়ার, এগুলো হচ্ছে ঘোড়ামারা থেকে আসার। আমি ঘোড়ামারা যেমন 10টার ভ্যাসেলটা ধরেছি, আর এই যে ঘোড়ামারা লট 8 ফেরি যাওয়ার যে ফেরি, সেটা দেখুন। ঘোড়ামারাতে যারা বসবাস করে তাদের কিন্তু এই একটাই যানবাহন, এই বোট। এই বোটে করেই কিন্তু তারা নিকটবর্তী শহরে যোগাযোগ স্থাপন করে। তো ঘোড়ামারা দ্বীপটা কিন্তু একসময় অনেক বড় ছিল, এখন কিন্তু কালের ক্রমে খুব ছোট হয়ে গেছে। তো যাই হোক, অনেক লোক হয়ে গেছে এবং আধা ঘন্টা এখানে থাকে, মানে আধা ঘন্টা এখানে কিন্তু স্টপেজ দেয়। এই আধা ঘন্টায় কিন্তু এই নৌকা বা এই ট্রলার ফুল হয়ে যায়। তো যাই হোক, আমি একটু উপরে যাই কেবিনে, যিনি চালক বা যিনি ক্যাপ্টেন, ওনার সাথে একটু কথা বলব। তো দেখুন, এই হচ্ছে চালকের রুম। বাহ, এখানে একটু ঠান্ডা আছে আর সুন্দর হাওয়া, ফুরফুরে হাওয়া। জন্মস্থান ওই ঘোড়ামারাতে? মানে আপনি জন্ম থেকেই ঘোড়ামারায় রয়েছেন। তা আগে কতটা বড় ছিল? হ্যাঁ, ঘোড়ামারা আগে দ্বীপটা কত বড় ছিল? এই সাগর দ্বীপের মতো বড় ছিল, মানে সাগর দ্বীপের মতো? এই সাগর দ্বীপ আমাদের দাদুর আমল থেকে শুনেছি, ওর ডবল ছিল। মানে ওর ডবল ছিল? ডবল ছিল। যেমন দেখেন, ওই আগুনবাড়ি চড়া আছে, ওই চড়ার গা থেকে মেদিনীপুরের গা, এই সাগর থেকে একটা খাল দ্বীপের খাল, একটা খরা পার হতো, আমার লাফিয়ে যেতে পারতো ওই খালটা, তাই না? মানে একটা সাগর দ্বীপ এখন যত বড় আছে তার থেকে ডবল ছিল। আমরা যেটা গল্প করে শুনেছি, আমরা দেখিনি। এটা আপনাদের যে ঠাকুর দাদা বা ঠাকুমা যে গল্প করেছে, তা ওখানে ঘোড়ামারার মানুষ যেতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, যাদের ঘোড়ামারি হয়েছে, ঘোড়া মরে গেছে। আচ্ছা, মানে ওই পাশে একটা লৌহচড়া দ্বীপ ছিল না, ওটা আছে এখন? কেউই জানে না। লোহাচড়া দ্বীপটা ওই দিকে উপর, লোহাচড়া না, লোহাচড়া এইদিকে আছে, লোহাচড়া দিকটা উড়ে গেছে। এটা আগুন মারিত, লোহাচড়া পুরোটা আগুন, সেই দিকটা পুরো উড়ে গেছে। মানে নেই, আর জলের নিচে চলে গেছে। তো ওখানে মানুষ বাস করতো না? হ্যাঁ, লোহাচড়ার মতো মানুষ প্রচুর মানুষ বাস করতো, কিন্তু তারা কোথায় চলে গেছে? মানে অন্যান্য দ্বীপে, বিভিন্ন জায়গায় চলে গেছে, জায়গায় যেমন সাগর দ্বীপেও চলে গেছে। বিভিন্ন জায়গায়
আচ্ছা আপনাদের কি এই যে বোট এটা কি চারবারই আপ ডাউন করে? ট্রলার হ্যাঁ ট্রলার, এই ট্রলার না, জোয়ার ভাটালে ওরা চলে, জোয়ার ভাটালে ওরা চলে। দিনে 4টেই তো দিনে 4টেই মানে চারটাও, পাঁচটাও, ছটা হইতে পারে। আচ্ছা আমি শুনেছি টাইমিংটা চেঞ্জ হয়। টাইমিং চেঞ্জ হয়। হ্যাঁ এই মানে জলের কোটালের হ্যাঁ, জোয়ারের ভিত্তিতে না? জলের ভিত্তিতে। আচ্ছা যদি কোন মানে ঘোড়ামারায় যাওয়ার কেউ লাস্ট যে ট্রলার ফেল হয়ে গেছে, হ্যাঁ ট্রলার ফেল হয়ে গেছে, পাবে না, ঘাটে আসবে, যোগাযোগ করবে, তোমাকে তো 1000 টাকা কি 2000 টাকা হাজার? নিবে। মানে বাড়ি না থেকে হোটেলে আসবার যে ভাড়া করে থাকবে। তাছাড়া কিছু করার নেই, মানে একটা ফেল হলেই মানে 1000 টাকার কেস না ওই হোটেলে 2000 টাকা খরচা হতে পারে, হোটেলে থাকবে। আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে ঘোড়ামারায় রাখতে হ্যাঁ, পারে? হ্যাঁ, সেই জন্য ব্যবস্থা আছে। ব্যবস্থা নেই, ব্যবস্থা আছে? ব্যবস্থা করে কিয়া ট্রলার আছে, এই ট্রলার সে আবার ভাড়া করতে হবে, কখন ফোন করে যোগাযোগ করতে সেটা হবে। ভাড়া করতে হবে। এমনি বা সরকার থেকে কোনো ব্যবস্থা যে থাকবে ইমার্জেন্সি কারোর জন্য, সে ব্যবস্থা নেই। মানে সরকারিভাবে কোনো ব্যবস্থা? কোথায় কোথায় দুদিন আগে তো আমরা তো খুঁজেছি, পাইনি। ওটা যদিও থাকে, মানে সব সাধারণের সুবিধা নেই। ও মানে তাহলে কারোর কেউ ধরো স্পেশাল, কারোর হয়তো কারোর মধ্যে আছে, আমরা জানি না। না ধরো কারো অসুস্থ হয়ে পড়লো বা ইমার্জেন্সি নিজেদের ভাড়া করতে হবে। কোন ডলার আছে, কার ডলার, নদী ধারে এসে ঘুরে দেখতে হবে কার কত মাথার আছে। ভাড়া নেয় তখন? তখন ওই কে হাজার টাকা নেয়, কি 1500 টাকা নেয়, এরকম। মানে সেটা ইসের উপর ভিত্তি করে, মানে তার উপর নির্ভর করে যে ট্রলারের মালিক। কি অবস্থা, এইভাবে আপনাদের এইভাবে যোগাযোগ? আছে সবাই। তাহলে আপনারা আছেন, এত কিছু খবর সব পেপারে তুলছেন, আমরা চেষ্টা করি যে ওই জায়গায় ডেভেলপ হোক। আমার তাহলে চেষ্টা করে দেখো ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরি সেটা। এবার ধরো কারো ইমার্জেন্সি হয়েছে, ইমার্জেন্সি হয়তো আগে থেকে অসুস্থ লোক বোধ করছে, অ্যাডভান্স নিয়ে চলে আসে এখানে। এখানে কারো আত্মীয় থাকলে তাদের বাড়ি থাকে, ডিপেন্ড করে। আপনি ঘোরামারা গেলে বুঝতে পারবেন কি জিনিসটা, কি জায়গায় এই মানুষগুলো বসবাস করছে। ওখানকার মানুষের আর্থিক অবস্থাও তো খুব খারাপ। তারপরে খাটা মানুষের জায়গা জমি নিয়ে ঘুমিয়ে মানুষ তারা খাবে কি করে? আচ্ছা আপনাদের আর এক কেজি চাউল নিলে- আপনাদের নিকটবর্তী শহর এই কাকদ্বীপ, হ্যাঁ, যা কিছু আসতে হবে কাজ দিবে। মানে যা করতে হবে কাকদ্বীপে। বিড়ি কিনতে গেলেও কাঁদবে। না বিড়ি হয়তো ওখানে পাওয়া যাবে, কিন্তু চিকিৎসা, তারপর স্কুল বা হাই স্কুল আছে? হাই স্কুল আছে, হাই স্কুল আছে দুটো না? দুটো? প্রাইমারি 4টের মধ্যে আবার একটা বন্ধ হয়ে যাওয়ার মতো। ও 4টে প্রাইমারি আছে? মাস্টার নেই, বন্ধ ও হয়ে যাওয়ার। মাস্টার। আর আমাদের পাড়ায় একটা বাগপাড়া স্কুল বলে আমাদের যে পাড়াটা, ওখানে একজন দিদিমণি, ও একজনই স্কুল চালাচ্ছে দিদিমণি, একটা ম্যাডামই স্কুল চালাচ্ছে? একটা ম্যাডামই নেই, বন্ধ হয়ে যাবে। আজকে স্কুলে হয়তো ওই ম্যাডামটা রিটায়ার হয়ে গেলো, স্কুল বন্ধ। নাহলে কথা কিছু ম্যাডামটা চলে গেলে স্কুল বন্ধ? স্কুল বন্ধ, বাগপাড়ায় বাগপাড়া। আচ্ছা ওখানে জনসংখ্যা কত আছে প্রায়, মানে আনুমানিক? ভোট কোটে গেছে ঘোরামারা। 6000 হ্যাঁ? কত ভোট আছে নাকি ভোটে? 3.5 মাত্র 3.5 বর্ষের মধ্যে ধান চাষ, ধান চাষ ধান আর চাষ, ঘরে ঘরে আলু সবজি যেগুলো লাগা সবজি বাকলাই ফসল হয়, ওই মাটিতে বাকলাই হয়। আর ধান কয়বার হয়? ধান তুমি করতে পারো একবার 3বার করতে পারো। আচ্ছা, না হতে পারে ধান, মানে হাইলিং ধান করতে পারো। আচ্ছা যদি বর্ষাকালে না, যদি নদীর জল দিয়ে আমার ধান করতে হয়, এই নদীর জল দিয়ে ধান করা যাবে? না 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 দাদা, নোনতা? নোনা জল, এটা ড্যামের দিকে হয় বলে। আচ্ছা আচ্ছা। মানে এটা সমুদ্রের কাছাকাছি চলে এসেছে। সমুদ্রে হয়। আচ্ছা এই নদীটার নাম কি দাদা? গঙ্গা নদী, জায়গা কোনো না না গঙ্গা নদী নয়, নদীটার নাম ভাগীরথী নদী, হুগলি নদী। তোমার ওই হুগলি বেড়ে আছে, গেছে। হ্যাঁ ওটা সব ভাগ হয়েছে, হুগলি নদী, ইচ্ছামতি আর এই নদীটার নামটা ঠিক জানি না, একটু একটু বলছি। মানে না এটা হুগলি হচ্ছে নদী তো আরো হুগলি নদী ঘোড়ামারা সাইড থেকে বেড়ে গেছে, ওই সাইড থেকে। ওই সাইড থেকে হুগলি বেরিয়ে গেছে। ওই ওই যে সাগর দ্বীপ দেখছো, আর ওই যে ঘোড়ামারা, ওর মাঝখান থেকে দেখো ওই ঘোড়ামারা অপোজিট। এটা হচ্ছে গঙ্গা নামেই পরিচিত, যেমন খাসিমা তো প্রায় শেষের দিকে, মানে অল্প একটু আছে না? হ্যাঁ নেই বলতে গেলে। আচ্ছা খাসিমারাতে কেউ কি থাকে? হ্যাঁ থাকে, এখনো লোক আছে। আচ্ছা খাসিমারা থেকে একটা প্রাইমারি স্কুল ছিল না? হ্যাঁ, সে তো নদী গর্বে চলেছে, আবার একটা আসছে। তোমাদের ওই জায়গাটার নাম কি বলবো? না না, যে খাসিমার যে স্কুলটা আসছে বাগপাড়া এরিয়াতে আছে। বাপড়ে গেছে, খাসিমার একটা নতুন স্কুল। খাসিমারা এখন নেই, হ্যাঁ খাসিমারা নেই। মানে খাসিমারার অল্প একটু জায়গা নাকি আছে শুনছি? হ্যাঁ, আছে আর অল্প। যারা বাগপাড়ার মধ্যে চলে আসছে, বাগপাড়ার মধ্যে চলে আসছে। ওরা যে অল্প একটু জায়গা আছে সেখানে কিছু মানুষ থাকে এখনো। তা এখন যেটুকু জায়গা আছে
তা লম্বায় কতটুকু হবে, কয় কিলোমিটার? ভাই যেতে আসতে আধা ঘন্টা হেঁটে ক কিলোমিটার দাদা হবে? ওই রকম টোটাল রাউন্ড ফিগারে 4 কিলোমিটার, 3 কিলো 3.5 কিলোমিটার মধ্যে হবে। টোটাল রাউন্ড ফিগারে মানে আমি এক জায়গা থেকে এই যে এক জায়গা থেকে হাঁটা শুরু করলাম, আবার গোল করে আসবো 4 কিলোমিটার। 4 কিলোমিটার একটু কম হবে। আপনার কাছে মোবাইল এখন ঠিক 10টা বাজে। লট 8 ফেরিঘাট থেকে ট্রলার ছেড়ে দিল। এখন আমি ঘোড়ামারার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো দেখুন কত প্যাসেঞ্জার, কত মানুষ ঘোড়ামারাতে যাচ্ছে। আর এই দিকটা কিন্তু গঙ্গাসাগর। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া চলছে, তো সত্যি জার্নিটা খুব সুন্দর লাগছে। পাড়াতে পৌঁছে গেলাম। দেখুন কত মানুষ নামছে, কত প্যাসেঞ্জার এসছে এই নৌকায় করে। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। কত মানুষ দেখুন এখানে। নৌকা আসে তখনই কিন্তু টোটোগুলো ভরে যায়, তাছাড়া সবসময় বসেই থাকে। ঘাট থেকে উঠেই টোটোতে উঠে গেলাম। আর এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু এই একমাত্র টোটোই, মানে এই দ্বীপের। অনেকে কিন্তু হেঁটেও যোগাযোগ স্থাপন করে। তো দেখুন ঘোড়ামারার দ্বীপটা কিন্তু এক্সপ্লোর করছে এবং এখানকার মানুষের যে জীবন সংগ্রাম, এখানকার মানুষরা যে কত কষ্টে থাকে সেটা কিন্তু দেখুন। এই যে এই ঘরে কিন্তু পশু রাখে আর এই ঘরে কিন্তু মানুষ বসবাস করে, কিভাবে ভেঙেছে। আর এই জায়গাটা এত সুন্দর, এত অপরূপ সুন্দর, আপনাদের মানে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না পরিস্থিতি। এখানে কিন্তু গ্রামবাসীরা এই চটা দিয়ে বা এই বাঁশ দিয়ে বাঁধ দিয়ে রেখেছে, কারণ জলটা যাতে ভিতরে না ঢুকতে পারে। তো এখানে আমার খুব সাবধানে উঠতে হবে। আর এখানকার মানুষ সত্যি খুব ভালো, হেল্পফুল। কত সুন্দর হচ্ছে বাংলা। এবং জলের বেগ। এইটা হচ্ছে পূর্ব দিক না? পূর্ব দিক? এটা উত্তর দিক, ওই দিক দক্ষিণ। আর হচ্ছে এটা মানে হলদিয়াটা কোন দিকে? এইদিকে ওই দেখ শহর দেখা যাচ্ছে, ভালো করে দেখ। হ্যাঁ। শহর দেখা যাচ্ছে ওই দিকে। আর গঙ্গাসাগর কোন দিকে? গঙ্গাসাগর এইদিকে। এইদিকে, তাই তো? আর এই যে এই দ্বীপটা, হ্যাঁ ওই দ্বীপটা, ও ডায়মন্ড হারবার ওইদিকে। আচ্ছা, স্কুল? আর স্কুল এখানে একটা কোথায় স্কুল ছিল না, সেই প্রাইমারি স্কুল? এই দিকতে তো অনেক বাড়ি ঘর ছিল, সবই কি জল? কি অবস্থা এখানকার? এখন কি অবস্থা, ভেঙে ঘুরে কি অবস্থা হচ্ছে। আমি সামনে তোমরা কি করো ভাই? আমি মাধ্যমিক দিয়েছি এবারে। তুমি মাধ্যমিক দিয়েছো? বাহ। তুমি কোন স্কুলে পড়তে? ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল। এখানে কি একটাই বিদ্যালয় বড়, মানে এইচএস না ওটা মাধ্যমিক? এবার যখন পড়তে যাবে তো তখন কোথায় পড়তে যেতে হবে? কাকদ্বীপ। মানে এবার স্কুলে ভর্তি হতে গেলে কাকদ্বীপে যেতে হবে, তাই তো? তা মানে প্রত্যেকদিন এখান থেকে কাকদ্বীপ যাওয়া আসা তো সময়। ওখানে হোস্টেলে থাকা যেতে পারে। ও, তোমাদের জন্য হোস্টেল ব্যবস্থা আছে, তো এটা ভালো। তো এখানে থাকো তো ভয় লাগে না? না, এই যে ঘর বাড়ি সব তলিয়ে যাচ্ছে, নদী গর্ভে চলে যাচ্ছে। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? বড় হয়ে তো আমি এখন তো বা আমার ভালো না, অসুখ টসুখ আছে তো। হ্যাঁ। দাদা যেমন কাজ করে, দাদাও পড়াশোনা করছে। আচ্ছা। বাবা কেরালায় আছে, ও ইনকাম টিনকাম নেই তো, তাই আমি বড় হাতের কাজ কিছু শিখতে চাইছি, যাতে হাতের কাজে কিছু পয়সা টয়সা হ্যাঁ, হয়। পয়সা পাওয়া, এই যে নিজেকে চালিয়ে নিতে পারো, ফ্যামিলি একটু যাতে। হ্যাঁ, এই যে এখান থেকে বাইরে ঘর করার করে কিছু জায়গাটায় কিনতে হবে, তাই হ্যাঁ। হাতের কাজ শিখলে কিছু টাকা আসবে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সন্দীপ দাস। বাহ। তা তোমার চিন্তা ভাবনায় যে কিছু হাতের কাজ শিখে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর পড়াশোনাটা চালিয়ে যাবে, না হলে? পড়াশোনা চলে যাচ্ছে। আচ্ছা, এই জায়গায় বিদ্যালয়টা ছিল, সেই বিদ্যালয়টা পুরো জলে? ওইদিকে বিদ্যালয় ভেঙে গেছে, হ্যাঁ। ওই দিকে একটু ভিতর দিকে স্কুলটা হয়েছে। আচ্ছা আচ্ছা, টোটাল কটা স্কুল আছে এখানে? প্রাইমারি স্কুল মানে বাচ্চাদের জন্য 4টে, হ্যাঁ। একটাই হাই স্কুল। আচ্ছা আচ্ছা, একটাই হাই স্কুল। আর তুমি তো মাধ্যমিক দিয়েছো, তা এখানকার মানে তুমি যখন মাধ্যমিক দিয়েছো তোমাদের কতজন স্টুডেন্ট ছিল? আমাদের মোট 40 জন ছিল। 40 জন। ছেলেদের 25 আর মেয়েদের বাকিটা। তো যাই হোক, পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও, বাবা মাকে দেখো, এই কি। তো চলো, এবার দোকান কোন দিকে আছে? এদিকে? দোকান ওই দিকে আছে। আচ্ছা, আর এইদিকে কি আছে? গ্রাম? ওইদিকে ঘোরাঘুরি মানে এই চাইদার। এদিকে কিন্তু পান চাষ হয়, পানের বরজ। আর যে চাষাবাদ খুব বেশি ভালো হয় এমনও কিন্তু নয়,
তো নোনা জল ঢুকে গেলে কিন্তু চাষের জমি নষ্ট হয়ে যায় পুরোপুরিভাবে। তা যাই হোক, ঘোড়ামারা দ্বীপটাই যখন এসেছি, পুরো দ্বীপ মানে দ্বীপটাই কিন্তু এক্সপ্লোর করবো আজকে এখানেই সারাদিন। তো এখানকার মানুষের জীবন সংগ্রাম সত্যি খুব কঠিন। আপনাদের এখানে এই দ্বীপে টোটাল কটা টোটো আছে? ছটা না, নটা না ছটা, মানে ছটা টোটোই আপনারা টোটাল দ্বীপটা সার্ভিস দিয়ে হয়, মানে দিয়ে থাকেন। আচ্ছা, যখন তো নৌকা আসে তখনই তো আপনাদের, তখনই আমরা যাতায়াত তাছাড়া তো অন্য টাইমে হয় না, হয় খুব কম। এই যে ধরো আজকে চলো ইয়ে আছে ওকে দিতে হ্যাঁ, ওই মেলা, ওইখানটায় যে মেলাটা হচ্ছে। আচ্ছা, আমরা তো ওখানে নেমেছিলাম, তারপর ওখান থেকে হেঁটে হেঁটে গেছিলাম। আর আপনাদের এখানে ভাড়া কেমন, মানে উঠলেই তো 10 টাকা না তার বেশি? না, ওই যে আমরা এলাম এখান থেকে 15 টাকা। আচ্ছা আচ্ছা, ওইখানেই মানে এখানে 10 টাকা। স্টার, মানে ওইখানটায় তো স্টার? না দেখ না, যে যার এতে চলে যায়, পাড়ায় চলে যায়। ও আচ্ছা একটা পাড়ায় গেল। আচ্ছা, মানে এখান থেকে উঠলো বললো আমার বাড়িতে নামিয়ে দিয়ে, হ্যাঁ। তখন ভাড়া কত? ওই 20 টাকা ভাড়া। লাস্ট অফ 20 টাকা। ঘাটের স্ট্যান্ড থেকে একবারে শেষ পর্যন্ত কত কিলোমিটার হবে? আমরা ঠিক বলতে পারছি না, অতটা হবে না। আচ্ছা, যাই হোক, মানে এই ইসের উপরেই নির্ভর, মানে ভ্যাসালের উপরেই নির্ভর করে যে কত প্যাসেঞ্জার আসবে। যাবে একটু চালান। তাই এই টোটোটা নিয়ে এসছেন কি করে প্রথম? নৌকা দিয়ে নিয়ে এসছি আমরা। আপনাদের এখানে টোটাল কটা টোটো আছে? 6টা টোটো। 6টা টোটো। হ্যাঁ। তা এই যে আপনারা এখানে তো দেখলাম এই দ্বীপে এখনো বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটি আসেনি, না, তাহলে আপনারা টোটোটা চার্জ দেন কিভাবে? সোলার প্রজেক্টের মাধ্যমে। সোলার প্রজেক্টের মাধ্যমে? আর মানে বা এই ইঞ্জিনের মাধ্যমে কি হ্যাঁ, চার্জ? জেনারেটরের মাধ্যমে চার্জ হতো আগে, এখন আগে? বর্তমান হ্যাঁ। সোলার প্রজেক্টের মাধ্যমে চার্জ হয়। আচ্ছা, মানে ওই জেনারেটর চালিয়ে চার্জ হতো। হ্যাঁ, মানে এই যে ফুল চার্জ হতে কত টাইম লাগতো? ফুল টাইম হতে তো 5 ঘন্টা যেত জেনারেটর চালিয়ে। মানে জেনারেটর চালিয়ে আপনার 5 ঘন্টা টাইম যাবে। মানে আপনারা এই যে টোটোটা চার্জ দেন সেটা কি সম্পূর্ণ জেনারেটরের মাধ্যমে আগে চার্জ দিতেন? হ্যাঁ, আগে জেনারেটরের মাধ্যমে। আর charge এখন দিতাম। বর্তমানে ওই সোলার প্রজেক্টের মাধ্যমে আমরা কারেন্ট পাই। আচ্ছা, সেটাই এই ব্যাটারি চার্জ চার্জ হয়, সারাদিন চলে যায়? সারাদিন চলে যায়। আচ্ছা, আপনাদের এই যে মানে আপনাদের এই বিল দিতে হয় 65 টাকা করে। 65 টাকা? হ্যাঁ, per এটা কি মানে সরকারিভাবে? সরকারিভাবে না, পঞ্চায়েত থেকে ব্যাটারি সারানোর জন্য নিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ব্যাটারি যদি আবার রিপেয়ারিং করতে হ্যাঁ হয় হ্যাঁ, তার জন্য 65 মানে টাকা। এই ব্যাটারিটা আলাদা তাই তো? হ্যাঁ, এই ব্যাটারিটাই টোটোর আলাদা এই ব্যাটারি টোটোর আলাদা চ্যানেল। চ্যানেল করা তাই তো? মানে অন্যান্য টোটো যেমন ইলেকট্রিক চার্জ হয় সেটা হ্যাঁ। সেরকম না? হ্যাঁ, ইলেকট্রিক চার্জ আমাদের এখানে কারেন্ট না থাকে। চার্জিং পয়েন্টটা আমাদের আলাদা। আমাদের ও, আচ্ছা। বাড়ি বাড়ি যে লাইনটা দিয়েছে সেটা পয়েন্ট আলাদা, এবং টোটো চার্জের লাইনটা আলাদা। আচ্ছা, আপনাদের টোটাল 6টা টোটো এই দ্বীপে চলে? হ্যাঁ, আচ্ছা, আপনাদের ইনকাম কেমন হয়? 400-500 400-500? হ্যাঁ, যাক ভালো, মানে মোটামুটি চলে যায়, সংসার চলে যায়। আচ্ছা, তো যাই হোক, এই জিনিসটাই জানার ছিল যে টোটো চলছে কিন্তু ইলেকট্রিক নেই এই দ্বীপে, তবুও টোটো চার্জ কীভাবে হচ্ছে? আপনিও কি টোটো চালান? না, মানে আপনি এখানকার স্থানীয়? যাই হোক, বলুন। এইটা একটা চিন্তা ভাবনা করলাম, আমি প্রয়োজনে ফিরে এসেছি, তাহলে দেখলাম এখানে ইলেকট্রিসিটি নেই কিন্তু আপনারা টোটো ওই সোলারের মাধ্যমে ব্যাটারি 4টে না একটাই? 4টে ব্যাটারি চার্জ হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, যাই আসছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন। ভালো লাগলো আপনাদের আর আমাদের এইটা। এই যে রিসোর্টের ইয়ে আছে। ও আচ্ছা, লাগা। নতুন রিসর্ট হয়েছে। হ্যাঁ। আচ্ছা, সুন্দরবনের যে দ্বীপ ঘোড়ামারা দ্বীপ, তো প্রায় ধ্বংসপ্রায় দ্বীপ বললেই চলে। আগে 125 বর্গ কিলোমিটার ছিল, এখন মাত্র 25 বর্গ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে। তো যখন ঝড় বৃষ্টি দুর্যোগ হয় তখন আপনারা কি করেন? আমাদের ফার্স্ট সেন্টার আছে আচ্ছা আচ্ছা, হাই স্কুলের মাধ্যমে। এখানকার যে পঞ্চায়েত মানে খুবই মানে আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে এখানে সাগরের নম্বর ছোট পঞ্চায়েত। হ্যাঁ, সব থেকে 1 নম্বর পঞ্চায়েত। তো আপনাদের সব কাজই তো সাগরে হয় তাই তো? সাগর না, এখানে হয়, এখান থেকে ওখানে যায়। ওখানে মানে আপনার ভিডিও তো সাগরে, সাগরে সব কিছু। কিন্তু আর অন্যান্য কাজ করতে গেলে আপনাদের কাকদ্বীপ কাকদ্বীপ যেতে হয়। তো যাই হোক, অনেক কিছু জানতাম না, সেগুলো জেনে নিলাম, ভালো লাগলো। ভালো থাকবেন। আমরা ঘোড়ামারা দ্বীপ থেকে ফিরছি, তো এই যে ওয়েদার, এই যে মোমেন্টটা তো এত সুন্দর কি বলবো। আর আজকে এত ঢেউ, এত পরিমাণে, নৌকা দেখো কত করছে। আর এদিকে কিন্তু গঙ্গাসাগর আর এদিকে কাকদ্বীপ। তো আমরা কাকদ্বীপ যাচ্ছি আর ঘোড়ামারা থেকে। তো সুন্দর জার্নি হলো।
জাস্ট পরিবেশটা দেখুন এবার, সূর্যের এই যে রিফ্লেকশন করছে, আর ওই দূরে ওরা দ্বীপ। ওই দ্বীপ থেকে আমরা আসলাম।